এনসিএল টি-20 পারফরমেন্স বিপিএলেও ধরে রাখতে চান আকবর আলী। রাজশাহী ওয়ারিয়র্স তারকার লক্ষ্য শর্টার ফরম্যাটে নিজেকে মেলে ধরা। অভিজ্ঞ মুশফিকুর রহিমের কাছ থেকে শেখার চেষ্টা করবেন বলে জানিয়েছেন যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক। মিরপুরের দ্বিতীয় দিন অনুশীলন করেছে রাজশাহী, কাল রংপুরের বিপক্ষে খেলবে প্রস্তুতি ম্যাচ। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। এলোমেলো পরিস্থিতি আর নিরাপত্তা শঙ্কার মাঝেও সাজানো গোছানো রাজশাহী ওয়ারিয়র্স। সবার আগে অনুশীলন শুরু করা দলটা দ্বিতীয় দিন ঘাম ঝরালো মিরপুরের একাডেমি মাঠে। হান্নান সরকারের তারুণ্য নির্ভর দল, আবার অভিজ্ঞতম মুশফিকুর রহিমও আছেন। টিম কম্বিনেশন নিয়ে মধুর সমস্যা। অধিনায়ক হতে পারেন নাজমুল শান্ত, মুশফিকও দাবিদার নিঃসন্দেহে। আবার আকবর আলীর মতো সফল ক্যাপ্টেনও আছেন। উইকেটের পেছনে কে থাকবেন, মুশি নাকি আকবর? এটা আসলে কমপ্লিটলি টিম ম্যানেজমেন্টের ডিসিশন যে কে করবে, বাট আপনি যেটা মুশফিক ভাইয়ের কথা বললেন, অবশ্যই তাকে টিমের মধ্যে পাওয়া একটা বড় ব্লেসিং। তার থেকে আসলে অনেক কিছু শেখার আছে এবং আমার মনে হয় যে প্রত্যেকটা প্লেয়ারই তার থেকে নিতে পারে। সফল অধিনায়ক হলেও পারফরমেন্স দিয়ে চমকে দিতে পারছেন না যুব বিশ্বকাপ জয়ী। এনসিএল এর মতো মানসিকতা নিয়ে বিপিএল খেলতে চান। যখনই সুযোগ পাবো তখনই নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করা এবং যেটা বলছেন যে হ্যাঁ, এনসিএলটা আলহামদুলিল্লাহ খুব ভালো গিয়েছে এবং চেষ্টা করব যে সেখানে যেরকম মাইন্ডসেট নিয়ে ব্যাটিং করেছি সেগুলো নিয়েই সেটাই আসলে কন্টিনিউ করার। সোমবার দুপুরে রংপুর রাইডার্সের সাথে রাজশাহী ওয়ারিয়র্সের প্রস্তুতি ম্যাচ। মঙ্গলবার সকালে চলে যাবে সিলেট। দুদিন সেখানে অনুশীলন করে শুক্রবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে লড়বে সিলেট টাইটান্সের বিপক্ষে। স্পেশালি প্রথম দুইটা ম্যাচ নিয়েই প্রথমে আমাদের পরিকল্পনা সাজানোর চেষ্টা করছি। সিলেটের অনুশীলনে যোগ দেবেন বিদেশি ক্রিকেটাররা। জিমি নিশাম ছাড়া অন্যদের শুরু থেকে পাওয়ার ব্যাপারে আশাবাদী রাজশাহী। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা।